ওয়াজ মাহফিলের জন্য করে এ ধরনের একটা ব্যানার বা পোস্টার আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে তৈরি করে নিতে পারি, মূলত আজকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্কটা শেয়ার করছি। লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলেও হবে, অথবা লিঙ্কটা কপি করার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন। আমি জাস্ট ক্রোমে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো মূল পোস্টারটি। আমাদেরকে এই পিএলপি ফাইলটি ডাউনলোড দেওয়ার জন্য করে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড কালেক্ট করতে হবে, যে পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমরা জাস্ট সাবমিটে ক্লিক দিলে এই পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড দিতে পারবো। আর পাসওয়ার্ডটা আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি। পাসওয়ার্ডটা কালেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটি আমাদেরকে জাস্ট দিতে হবে এবং সাবমিটে একটা ক্লিক দিতে হবে। জাস্ট আমাদেরকে পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে একটা ক্লিক দিব। জাস্ট সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে, জাস্ট লিঙ্কের উপর একটা ক্লিক দেবেন। লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর এখানে জিমেল অ্যাড না তো থাকলে জিমেলটি অ্যাড দিয়ে নেবেন। এরকম আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমরা জাস্ট এই থ্রি ডট একটা ক্লিক দেবো। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাউনলোড একটা অপশন পেয়ে যায়। সে জাস্ট ডাউনলোড একটা ক্লিক দেওয়ার পরে এই পিএলপি ফাইলটি কিন্তু অনায়াসে আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট সেটা মিনিমাইজ করে দেওয়ার পরে পরবর্তীতে আমাদেরকে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেটা ওপেন করতে হবে। পিকচার ল্যাবটি ওপেন করার পরে এখানে সাইডে থ্রি ডট আছে দেখবেন, জাস্ট এই সাইডের থ্রি ডটে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এই থ্রি ডটে একটা ক্লিক দেবো। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওপেন ডট পিএলপিতে একটা ক্লিক দিতে হবে। জাস্ট ওপেন ডট পিএলপি ফাইলে একটা ক্লিক দিব। তারপরে ডট পিএলপি লেখা আছে দেখবেন, জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে ফোল্ডারটি ফাইলটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি ফাইলটি সিলেক্ট করতেছি। সেই যে এই ফাইলটি জাস্ট আমরা সিলেক্ট করব। জাস্ট আমরা সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পরে অবশ্যই আমাদেরকে পরবর্তী স্টেপগুলো করতে হবে। যেমন সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দেবো আমরা। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ স্পেস দেই বা ব্যাগে আসি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হলো আমাদের মূল যে পোস্টার, সেই পোস্টারটি। জাস্ট এখানে প্রথমে হলো যে এটা আগে ডিলিট দিয়ে দেবেন। সেটা ডিলিট দেওয়ার পরে এটা হলো আমাদের মূল পোস্টার। আর এখানে আমি প্রত্যেকটা দিয়ে লক দিয়ে রাখছি। আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে জাস্ট লকটি তুলে দেওয়ার পরে আপনি কিন্তু অনায়াসে সেটা পরিবর্তন করতে পারবেন। আপনি যে তথ্যের উপর থেকে লকটি তুলে দেন না কেন, লকটি তুলে দেওয়ার পরে কিন্তু আপনি সেখানে লিখতে পারবেন। আর আমি যে ফন্টগুলো ব্যবহার করছি সেগুলো বাই ডিফল্টভাবে থাকবে। আপনি জাস্ট লেখাটার উপর থেকে লকটি তুলে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু স্থানটা আমরা পরিবর্তন করতে পারবো। তারিখ বলেন, স্থান বলেন বা বক্তা বলেন, যেটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে জাস্ট লকটি তুলে দেবেন, তাহলে কিন্তু আশা করি হয়ে যাবে। আর এই পিএলপি ফাইলে একটা সমস্যা আছে যেটা আমি আপনাদেরকে সঙ্গে শেষে আলোচনা করব সেই সমস্যাটা নিয়ে। তার জন্য কিন্তু অবশ্যই আমার টিউটোরিয়ালটা সম্পূর্ণটা দেখতে হবে আপনাকে। এখানে আমি সবগুলোতে লক দিয়ে রাখছি। সিম্পলি আমরা করব কি, লকটি তুলে দেব, দেওয়ার পরে আমরা যে লেখাটা লিখতে চাচ্ছি সরাসরি সেই লেখাটা ওই লেখার উপরে ডবল ট্যাপ দেওয়ার পরে আমরা কিন্তু লেখাটা পরিবর্তন করে দিব। লেখাটা পরিবর্তন করে দেওয়ার পরে আমরা কিন্তু অনায়াসে সেভ দিতে পারি। যে তারিখটা দেখেন এখানে কিন্তু লকটি তুলে দেওয়ার পর আমরা ডবল ট্যাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা সেটা কিন্তু পরিবর্তন করতে পারবো। আর এখানে যে শেপগুলো আমি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সেই শেপগুলোর কালার চেঞ্জ করে নিতে পারেন। অবশ্যই আমি সেটাও আপনাদের দেখাবো যে কীভাবে আমরা শেপের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। পিকচার ল্যাব দিয়ে ধরনের ডিজাইন আর কীভাবে করতে হয় সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল এবং একটি প্লেলিস্ট আছে। আপনারা যদি চান সেই প্লেলিস্টটি দেখে আসতে পারেন, তাহলে কিন্তু পিকচার ল্যাব সম্পর্কে অনেকটাই জ্ঞান নিতে পারবেন। সমস্যাটা হলো আমরা এটা সেভ দিলে এই লোগোটা ব্লার আসতেছে, যার জন্য করে আমরা হলো যে এই যে মাহফিলটা আছে এটা আমরা জাস্ট ডিলিট দেবো। ডিলিট দেওয়ার পরে প্লাস আইকনে গিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। আর এই পিএনজিটা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেটাতে আমি দিয়ে রাখছি, আপনারা জাস্ট সেটা নিয়ে নেবেন। জাস্ট ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর একটু ছোটো করে নিব। জাস্ট এভাবে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমরা। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা পজিশনে গিয়ে কিন্তু এটা মুভ করাতে পারি। জাস্ট আমরা পজিশনে গিয়ে এটা মুভ করাবো যাতে কোনো ফাঁকা না দেখা যায়। ইরোজ কালারে গিয়ে কিন্তু এটাও ইরোজ করে দিতে পারেন, এনেবল করে দেবেন। জাস্ট এরকম হয়ে গেলে এটার কালারগুলো প্রত্যেকটা লেখার কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে লেখার কালারটা সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে এনেবল করে দিয়ে লেখার কালারগুলো করতে পারি। বা এখানে যে কোনো শেপের কালার আপনারা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে এই শেপের কালারটা চেঞ্জ করতে চাইলে শেপটা সিলেক্ট করার পরে আমরা কালার ইফেক্টে গিয়ে এটা কিন্তু কম বেশি করালে আমাদের কালারটা চেঞ্জ হতে থাকবে। যে কালারটা আপনার ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটা এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে আরও শেপ আছে সেগুলো যদি একটু দেখাই, এই যে সার্কেল শেপটা এটারও সেম প্রসেস। সিলেক্ট করার পর আমরা কালার ইফেক্টে যাব। কালার ইফেক্টে গিয়ে কিন্তু এটা কম বেশি করালেই কালারটা চেঞ্জ হতে থাকবে। সেই শেপটা দেখায়। যদি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা এটা কালারটা চেঞ্জ করে নিতে পারি। যে কালারটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু এখান থেকে সেই কালারটি ব্যবহার করতে পারেন। জাস্ট সেভাবে কালারগুলো আমরা চেঞ্জ করে নিব।
প্রত্যেকটা শেপের কালারই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। একটা একটা করে যদি আপনি মনে করেন যে আমি কালারগুলো চেঞ্জ করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারেন। জাস্ট এই শেপের কালারটা আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। দেখেন এটা ইনেবল করে দেওয়া থাকে। আপনি জাস্ট এখানে গিয়ে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি এখান থেকে ব্যবহার করতে পারেন। জাস্ট এই কালারটি আমি রাখলাম। জাস্ট মোটামুটি হলো এই, এখানে আর বেশ কিছু পরিবর্তন করার কিছু নাই। এখন আমরা যদি সেভ দিতে চাই, জাস্ট এই সেভ বাটনে একটা ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ এ ইমেজে একটা ক্লিক দিব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পর এখানে আমার কাজের সুবিধার্থে আমি এই সাইজটা দিয়ে রাখছি। আপনারা জাস্ট কাস্টমে একটা ক্লিক দেবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দিবেন। আলট্রাতে ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু পরবর্তীতে সময়ে এটা কিন্তু ব্যবহার করতে পারবো বিভিন্ন জায়গায়। আমি যে সমস্যার কথা বলছিলাম আপনাদের, সমস্যার সমাধানটা যদিও আমি দিয়ে দিছি, আমি একটু আপনাদের দেখাই মোটামুটি সমস্যাটা কীরকম হয়। জাস্ট একটু দেখাই আমি। এই যে এটা হলো যে আমি ওইটা পিএনজিটা চেঞ্জ করার পরে এরকম হলো, আর যদি পিএনজিটা চেঞ্জ না করি তাহলে যে এরকম হয়ে যাবে। এখানকার যে মহফিলটা আছে সেটা কিন্তু লেখা ব্লার আসে। এটা এভাবে আমরা ফিক্সড করে নিতে পারি। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।